পদাবলী কীর্তনের মতো প্রেম 100% গ্যারান্টি কোনো গানের মধ্যে পাবেন না, পেতে পারেন না। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আপনারা সারেগামাপা যারা দেখেছেন তো, অনেকে দেখেছেন সারেগামাপা যারা দেখেছেন, আমি যখন জিতি তখন খুব বিতর্ক হলো, কীর্তনিয়া আবার চ্যাম্পিয়ন। অথচ তারা যদি ভালো করে সারেগামাপার ফুল এপিসোডটা দেখে, পুরো সিজনটা, আমি কীর্তন কম গেয়েছি, অন্য গান বেশি গেয়েছি। এ আমার গুরু দক্ষিণা বাপি লাহিড়ীর গান গেয়েছি, কিশোর কুমারের গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, অরিজিৎ সিং এর গান গেয়েছি, উদিত নারায়ণের গান গেয়েছি, মোহাম্মদ রফি সাহেবের গান গেয়েছি, মান্না বাবুর গান গেয়েছি, বাবুল গেয়েছি। আমার মতো অন্য ভেরিয়েশনের গান কেউ কোনো কন্টেস্টেন্ট গাইনি, সব থেকে বেশি আমি গেয়েছি। কীর্তনটাই কম গেয়েছি, তবু কীর্তন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিতর্ক তো হবেই, বিতর্ক তো হবেই। যারা ভালো কাজ করবে তাদের পিছনের অন্ধকার অনেক থাকবে, আমার কোনো যায় আসে না। তোমরা বিতর্ক করে মরো, আমি চ্যাম্পিয়ন হয়ে বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি সমস্ত ধরনের গান বাজনা একটু শেখার চেষ্টা করি, এখনো করে যাচ্ছি। আমি হিন্দি গানও শুনি, সমস্ত গানও গাইতেও চেষ্টা করার আমি চেষ্টা করি। কিন্তু দেখেছি ছোট্টবেলা থেকে ভগবান যে গানটার মধ্যে আমাকে রেখে দিয়েছেন, সেই প্রেমের মতো কোনো প্রেম কোনো গানের মধ্যে থাকতে পারে না। সেটা হচ্ছে কীর্তন। যে গান ভক্তদের চোখের কোণে জল আনতে পারে না, সে গান 2 দিন থাকবে, 4 দিন পর থাকবে না। এই যে গানটা এবার গাইব, হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে গাওয়া হচ্ছে, শত শত বৎসর ধরে, কিন্তু পুরনো হয়নি। যমুনা যাইতে আমি শ্যামের, সবাই হাত জোড়ো করুন, হাত জোড়ো করে বসুন। এসব গান খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের যমুনা যাইতে আমি শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। ও গো, সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, ও শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। ললিতা রে, আমি কেন বাজন ভরতে গেলাম, আমি কেন জল ভরতে গেলাম, বেলি অসকালে যমুনার জলে, আমি কেন বাজন ভরতে গেলাম। বেলি অসকালে যমুনার জলে কি বলো? জল ভরতে গেলাম, বেলি অসকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে। অসকালে যমুনার জলে
তো ভালো করি নাই হে গেলিও সকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে। সকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে গেলিও সকালে যমুনার জলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। অশোকালে যমুনার জলে, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। অশোকালে যমুনার জলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। অশোকালে জলে হরি 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 বলে, অশোকালে যমুনা জলে কৃষ্ণ 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 বলে অসকালে যমুনার জলে কৃষ্ণ কৃষ্ণ বলে অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে, সেই হইতে মোর কি হলো ব্যাধি। ওই হইতে মোর কি হলো ব্যাধি শ্যাম রূপ জাগে মনে মনে, শ্যাম রূপ জাগে মনে। কি হয়েছে বলো, কি হয়েছে? স্টেজে এসে আমাকে কেউ পয়সা দেবেন না। সবাইকে বলছি, ভক্তদেরকে, আমার গান শুনে যদি ভালো লাগে, বাবা পদ্মপলাশের গান ভালো লাগছে, 200 টাকা দিয়ে আসি, 100 টাকা আমাকে দেবেন না। আমাকে কেন কোনো কীর্তনীকেই দেবেন না, দেবেন না। আমাদের পারিশ্রমিক আমরা যেটা নিই সেটা এরা এই গৃহকর্তারা তারা অবলম্বন করেছে, ব্যয়ভার বহন করেছে। আবার দর্শকদের কাছ থেকে আঁচল পেতে পেতে পয়সা নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। যদি দেওয়ার প্রয়োজন হয়, এই টাকাটি আপনারা বৈষ্ণবদের আঁচলে গিয়ে বা আমাদের ঠাকুর মন্দিরে গিয়ে দান পাত্রে গিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই তো এই টাকাটাই, হ্যাঁ এই টাকাটাই আমি ওইখানে সমর্পণ করে দেবো। জয় জয় নিতাই। যা দেবার দরকার ওই বৈষ্ণবদের পাত্রে এবং গৃহকর্তাদের হাতে দেবে, তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে এবং তাদের বেশি ভালো লাগবে। তাই আমি যমুনার ঘাটে গিয়ে বিকেল বেলায় আমি কৃষ্ণরূপ দর্শন করেছি। তাই আমার কাজটা উচিত হয়নি, আমি বুঝতে পারছি যে আমার কাজটা উচিত হয়নি ওই গোবিন্দরূপ দর্শন করা। কেন উচিত হয়নি কেন? শোন, যার নয়নে একবার কৃষ্ণরূপ লেগে যায়, আর কি তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হয়? ও মায়েরা, মধুর স্বাদ পাওয়ার পর কারোর কখনো চিনির বাতাসা চাটতে ইচ্ছে করবে? চিনির বাতাসা চাটতে আর ইচ্ছে করবে মধু পাওয়ার পর? আরে মধুর স্বাদ মধু, শুধু মিষ্টি নয়, তার মধ্যে কত আমাদের অক্সিডেন্ট রয়েছে, আমাদের কত ভিটামিন রয়েছে, কত মিনারেলস রয়েছে, কত স্বাস্থ্যগুণ সম্পন্ন। তাহলে মধু পাওয়ার পর আর তো বাতাসা চাটতে ইচ্ছে করবে না। আপনি যদি একবার গোবিন্দ রূপের দিকে তাকান, জগতের অন্য কোনো নায়কের দিকে তাকাতে ইচ্ছে করবে? জীবন ইচ্ছে করবে। তাই সেই রূপ আমি দেখে এসেছি। কেমন করে দেখেছিস? তাহলে আমাদেরকে বল। তাই কেমন করে দেখেছিস তোর বধূর রূপ, আমাদেরকে একটু বলবি না? আরে হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো আমি এসেছি। নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি ওরে ললিতা রে, ওরে বিশাখা রে। আজ এই যমুনার ঘাটে গিয়ে যে রূপ আমি দেখে এলাম, সেই রূপের মহিমা তোদের বলি। ও আস্তে, প্রথমেই গানটা গাওয়ার আগে আমি ক্লিয়ারিটি দিয়ে দিই। রূপ কীর্তন
পর্যায়ের মধ্যে সব থেকে সেরা একটা পর্যায়। আগেকার দিনে বলতো যে রূপ দান মান কীর্তনিয়া ডেকে আন, মানে কীর্তনিয়া কে কটা গান জানে আর কি কটা শিখেছে এই তিনটে পালায় বোঝা যাবে যে সে কটা গান জানে। এই রূপ এত 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 পদাবলী আছে যে শেষ করা যাবে না। কিন্তু আমাদের বিষয়টা যেহেতু রূপ অনুরাগ, ওই জন্য বর্ণনার রূপ গাইলে সেখানে ভালো লাগবে না, ওই জন্য অনুরাগের রূপটা গাইতে হবে। সেই পদটাই আজকের আমরা আস্বাদন করছি। এই পদটি বিরাট বড় একটা প্রাচীন দুর্লভ একটি গান বটেই, কিন্তু এই পদের ব্যাখ্যাগুলো এবং পদের ভেতরে যদি আপনি কখনো প্রবেশ করেন, দেখবেন এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে, তাহলে একবার আনন্দ করেই হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়ে যান। একটা বড় তাল গাইব, কেননা রূপের গান গাইছি, গড়তাল না হলে হবে না। একটা অন্তত বিলম্বিত তারের গান গাওয়া উচিত। কীর্তনিয়া হিসেবে এটা আমার দায়িত্ব যে প্রকৃত কীর্তনকে এস্টাবলিশড করা। ওগো আরে কিবা আরে কিবা চিকন কালিয়ার চিকন কালিয়ার মর মেলাগি আরে কি বা আরে কি বা ললিতা রে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে দেখে না দেখে না দেখে নাই গো আরে কিবা চিকন ললিতা রে তারা বুঝি ভালো করে, ওগো তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো, ওগো যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের আলো, ওগো আলো করা রূপ যারা যারা কালো বলে গোবিন্দের আলো, আলো করা রূপ যারা যারা কালো আলো, ওগো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো, আলো করারো কালো বলে 14 মাত্রা গোবিন্দের আলো গৌরী তিয়ট তাল, গৌরী তিয়ট 14 মাত্রা। কেমন দেখুন 14 মাত্রা
দেখুন, গোবিন্দের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো কদারু আলো বনে এই হচ্ছে প্রকৃত কীর্তন। আহা কালো আপনারা অনেকেই গান বাজনা বোঝেন, ওদিকে আমাদের শ্রেয়সী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তাল দিচ্ছে, ওরাও কীর্তন শিখছে। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, প্রকৃত কীর্তন যেন কৃপা করে ওদের। আমরা চেষ্টা করি প্রকৃত কীর্তন গান যেন আমাদের মাথার উপর আশীর্বাদ দেয়, নইলে এই কীর্তন রক্ষা করা যাবে না। আহা কালো বনে আলো আলো কদারু কালো বনে গোবিন্দের আলো
দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ও আরে কি বা ও গো আরে কি বা এই হচ্ছে গান। কীর্তনের পরীক্ষা দিতে গেলে এই গানই গাইতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 দিলাম, খুব কীর্তন হয়ে গেল, হবে না। এই গানটাই গাইতে হবে, এই রকম ধরনের গান গাইতে হবে, তবেই তুমি কীর্তনের সার্টিফিকেট পাবে। কীর্তনটা অতি উচ্চমানের সাহিত্য সঙ্গীত। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। গান হলো, এবার ব্যাখ্যা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এখন জানতে হবে চিকন শব্দের মানে কি। ও মায়েরা, চিকন শব্দের মানে কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাঙালদের কাছে একরকম, ঘটিদের কাছে আর এক রকম। আপনাদের এদিকে আবার বাঙাল বেশি, মানে পূর্ববঙ্গের লোক বেশি এখানে, যেহেতু এটা একদম খুলনার একদম কাছাকাছি, বনগাঁ থেকে এই অঞ্চলগুলো। এসব বাঙাল ঘটি আমরা নিজেরা তৈরি করেছি। আগেকার দিনে তো আর এসব ছিল না, এসব ইংরেজরা তৈরি করেছে ওই কাঁটাতারের বেড়া দিয়ে। হ্যাঁ, নইলে আগেকার দিনের বাংলা মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে গোটা বাংলা। রাজনৈতিক কারণে এসব ধান্দাবাজি করে আমাদের দেশের কিছু নেতা আছে, নিজেদের দেশের সম্মান করতে জানে না, বিদেশিদের সব শিক্ষায় শিক্ষিত হয়ে এই সব সর্বনাশগুলো করেছে। তো বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, আর ঘটিদের কাছে চিকন শব্দের অর্থ দুই রকম। কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, আর কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। এইখানে পদকর্তা যে চিকন শব্দটি বলেছেন, সেই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মানে গোবিন্দের মসৃণ কালো রূপ নয়নে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। আপনারা অনেকে মনে মনে ভাবতেন, তু কালো রূপ আবার মসৃণ, কালো রূপ আবার মসৃণ। এটা ভেবে নাকার কোনো কারণ নেই যে ফর্সা হলেই সুন্দর দেখতে হবে। আপনারা এখানে জেনে রাখুন, ফর্সা মানেই সুন্দর দেখতে নয়। এমন এক কিছু কিছু রূপ রয়েছে যেটা ফর্সা না হলেও তার দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকানো যায় না। ও মায়েরা, তোমরা জানো প্রত্যেক বছর একটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, মানে সব থেকে সুন্দর দেখতে কে বিশ্বের মধ্যে সেই বছর। তো এইরকম অনেক বিশ্ব সুন্দরী আছেন যারা নাইজেরিয়ান লোক। আর নাইজেরিয়ায় মানে আপনারা বুঝতেই পারছেন কিরকম কালো হবে, কয়লার থেকেও বেশি কালো তারা, কিন্তু তাদের রূপের বলিহারি যায়, এত সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না। তাই কৃষ্ণের যে কালো রূপ সেটা এতটাই মসৃণ যে যার ওই নয়নের মাধ্যমে হৃদয়ে ওই মসৃণতা প্রবেশ করেছে, আর তার হৃদয়ে অন্য কোনো রূপের বাহার ঘটেনি। তাই চিকন কালিয়া রূপ কোথায় লাগিল? মরমে লাগিল, মনের মধ্যে লাগিল। সেই থেকে ধরনে না যায় মোর হিয়া। আমি সেই থেকে ধৈর্য ধারণ করতে পারছি না। তাহলে তার গোবিন্দের রূপের ছটা কেমন? কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, মাঝি আছে গো কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, মাঝি আছে গো কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, ও মাঝি আছে গো কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি, মাঝি আছে গো কত চাঁদ মুখখানি, মাঝি আছে কত চাঁদ মুখখানি, মাঝি আছে কত চাঁদ নিয়া বধুর মুখখানি, ও মাঝি আছে গো কত চাঁদ মুখখানি, মাঝি আছে গো না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া
ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাজিয়াছে গো। আগেকার দিনে লোকের বিশ্বাস ছিল আকাশের চাঁদ মানে হচ্ছে অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লা চিপে ধরলে কি বেরোয়? রস। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদকে চেপে ধরলে অমৃত বেরোবে। হ্যাঁ, লোকের বিশ্বাস চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, তাকে চেপে ধরলে অমৃতের বিন্দু ধারা বেরোবে। আর ওই পৃথিবী শুধু নয়, মহাকাশের শত শত চাঁদকে নিংড়ে নিয়ে তাদের ভেতর থেকে যে অমৃত বারিধারা বেরিয়েছে, ওই অমৃত রসধারা দিয়ে যেন গোবিন্দের মুখমণ্ডল মার্জন করা হয়েছে। এত অপূর্ব রূপ। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাজিয়াছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আর গোবিন্দের এই মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? কোনটা সব থেকে দামি জায়গা? যেমন ঘরের মধ্যে সব থেকে দামি জায়গা হলো ঠাকুর ঘর। কি মায়েরা, জুতো পরে রান্নাঘরে ঢুকতে পারবে, জুতো পরে বাথরুমে যাবে, সবার ঘরে যাবে, জুতো পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবে? তাহলে দামি ঘর, তাই না? যেমন হিমালয়ের মধ্যে সব থেকে দামি জায়গা মাউন্ট এভারেস্ট, তেমনি গোবিন্দের মুখমণ্ডলের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। আমার বধুর রূপের বলি হারি যাই রে, বধুর রূপের বলি হারি যাই রে। ওই রূপে যে দেখেছে সেই তো ভুলেছে, ওই অধর পানে নয়নে দিয়ে হৃদয় আকুল হয়েছে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি হাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। জানো এবার মানে করি, অধর মানে কি? মায়েরা বলবে, বাবারা নয়। বাবারা বলবে না, মায়েরা বলবে। এরা তো শুধু গন্ডগোল করতেই কীর্তনের আসরে আসে। এই যে সব পপকর্ন খাচ্ছে আর প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়েছে। প্রসাদ পাও, কিন্তু কীর্তনের আসরে সেই ঝামেলা করলে মুশকিল। আমার প্রশ্নের উত্তরগুলো এবার দাও। অধর মানে কি বলো? অধর মানে হ্যাঁ, ঠোঁট। কোন ঠোঁট? লিপস্টিক পরা বন্ধ করে দেবো রে। বাপের কাছ থেকে টাকা নিয়ে কি খালি লিপস্টিক কেনা, আর বরের কাছ থেকে পকেট মেরে শুধু শুধু লিপস্টিক কিনছ? লিপস্টিক কেনা বন্ধ করে দেবো যদি বলতে না পারো। অধর কাকে বলো? বলো অধর কাকে বলে? মায়েরা বলো। বাবারা কেন বলবে? বাবারা কি লিপস্টিক পরে নাকি? তোমরাই তো পরো, তোমরা বলো। লিপস্টিক পরবে যেখানে সেটাই আপনারা জানা আছে, তাহলে অধর কোনটা? আরে ঠোঁট তো বুঝতে পারছি, কোন ঠোঁট? খালি একবার করে বলে ঠোঁট। আরে ঠোঁটের তো দুটো পাপড়ি, উপর নিচে। কোন ঠোঁটটা? হ্যাঁ, উপরের ঠোঁট। একটা বেলেট আছে, বেলেট নইলে ছুরি আছে কিছু? উপরের ঠোঁট। ও মায়েরা, কোন ঠোঁট? নিচের ঠোঁট। উপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি
প্রকাশ করে আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তার, জাতি কুল মজাইল তার। মেঘের মাঝখান থেকে যখন বিদ্যুৎ চমকিত হয়, তার একটাই বিদ্যুতের শোভা জগতের অন্ধকার দূর করে, তেমনি গোবিন্দের ওই নয়ন মেঘ থেকে, বদন মেঘ থেকে যখন দাঁতের শোভারূপী বিদ্যুৎ ঝলকানি দেয়, তখন হৃদয়ের অন্ধকার দূর করে নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নদীন মেঘের এর পরে বিজলি প্রকাশ লয়। করে লয় ধরো কেমন, ওই নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের এর পরে বিজলি প্রকাশ করে নবীন মেঘের, নবীন মেঘের, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, আমার জাতি কুল মজাইল তার, জাতি কুল মজাইল তার। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান, সন্ধান কামের কামান ভুরু যুগ সন্ধান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান, সন্ধান কামের কামান কামেরও কামানো বান। আপনাদের দিকে শীতকালে কাঁধে তুলোর বস্তা নিয়ে বিহারিরা আসে না লেপ বানাতে? আসে না? আছে তো? সেই দেখবেন ধনুকের মধ্যে একটা দেওয়া থাকে, আর সেই দড়ির ওপরে এই মুগুর পেটা করে, ড্যাউ 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 করে আওয়াজ হয়। তুলোকে পেটে, তুলোকে ধনে, ওই জন্য তুলোগুলো চ্যাপটা থেকে ফুলে ওঠে। ওই জন্য আমরা একটা বাংলায় কথা বলি না, তুলো ধনা করে ছাড়বো, বলে না মারামারি করলে? তুলো ধনা মানে প্রচন্ড মার। ওই তুলোর উপরে ওই সুতোটা রেখে ওই মুকুটটা নিয়ে মারে, ওইটাকে বলে ধুনান। কি বললাম? ধুনান। তুলোকে ধুনা হয় বলে ওইটার নাম হচ্ছে ধুনান। তো ওই যে ধুনান মানে কিন্তু পদকর্তা এইখানে সাহিত্যে বলেছেন ধনুক। যখন দেখবেন ওই তীর মারা হয়, তীর যখন আছে তাহলে ধনুক নিশ্চয়ই আছে। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু হয়ে এই পার পর্যন্ত জোড়া ভুরু, তাই দূর থেকে দেখে মনে হতো যেন ধনুক। ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামান হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আখি হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আখি। ললিতা বিশাখা বলছে, ওরে রাধে, তোর বধুর নয়ন, তোর ভুরুর যদি ধনুক হয়, গোবিন্দের জোড়া ভুরুটা যদি ধনুক হয়, তাহলে ধনুক আছে মানে বাণ নিশ্চয়ই থাকবে। তাহলে তোর বধুর বদনে বাণ কোথায়? রাধারানী বলে, ওরে ললিতা, ওই ভুরুর নিচে তাকিয়ে দেয় নয়ন, ওই যে নয়ন বাণ, নয়ন ভুরুর নিচেই নয়ন, ওইটাই তীর। ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমা পানে। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। আপনারা বলুন তো শেল কাকে বলে? শেল কাকে বলে? শেল বোঝো, তুমি বোঝো? শেল নাকি মানে শিয়াল? শেল মানে শেল নয়,
শেল মানে হচ্ছে একটা বিশেষ ধরনের তীরের নাম। মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ লক্ষণকে যে তীরটা মেরেছিল তার নাম কি? শক্তি শেল। শেল মানে হচ্ছে একটা বাঁকা বান। কিরকম বাঁকা বান দেখে নিন, আমার আঙুলের দিকে দেখুন, এইরকম বাঁকা বান, মুখটা ছুচলো আর পিছনের দিকে বর্ষির মতো বাঁকা। এটার উপকারিতা কি? এটা বুকের মধ্যে যখন মারবে তখন গেঁথে যাবে, কিন্তু আর টেনে বের করতে পারবে না। ওই যে বাঁকা আছে ওইটা আটকে যাবে মাংসপিণ্ডে। এবার যদি তুমি টেনে হিঁচড়ে বের করতে যাও তাহলে পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে তবে বেরোবে। মানে ওই বানটা মারা মানে তোমার মৃত্যু অবধারিত হবেই হবে। তাহলে গোবিন্দের যে নয়ন বান ওটা সোজা বান নয়, ওটা হচ্ছে বাঁকা বান, যার বুকের মধ্যে একবার প্রবেশ করবে আর কোনো দিন বেরোবে না। যদি টেনে হিচড়ে বের করতে যাও তাহলে প্রাণ নিয়ে বেরোবে আমার গোবিন্দের রূপ মাধুরী। তাই গোবিন্দের নয়নের দিকে যে একবার তাকাবে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ সে ভুলে যাও। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। যমুনার জল হইতে। ললিতা বলছে, রাধে তোর এই সর্বনাশে কাণ্ড কখন হলো বল? তুই একটা রাধারানী, নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তোর এই সর্বনাশে কাণ্ড কখন ঘটেছে বলে রাধে? তোর মতো একটা রাজার মেয়ে একটা রাখাল ছেলের পাল্লায় পড়ে সব খুইয়ে দিলি, এ কি তোর উচিত হয়েছে? চিরকাল দেখবেন নায়ক নায়িকার বইয়ে, নায়ক নায়িকার সিনেমায় দেখবেন হয় নায়ক গরিব নইলে নায়িকা গরিব, হয় নায়ক বড় লোক নইলে নায়িকা বড় লোক। হ্যাঁ, হীরক জয়ন্তী দেখেননি সিনেমা? ছেলে গরিব, মেয়ে খুব বড় লোকের মেয়ে, তার মধ্যে দুজনের মধ্যে প্রেম হয়েছে। সেই প্রেমের জন্য কি না কি হয়ে যাচ্ছে, একেবারে উথাল পাথাল, তাই না? তাই তো বাড়ির লোক তো বলবে যে তুই এত বড় একটা ঘরের মেয়ে হয়ে তুই একটা বিক্রি ছেলের সঙ্গে প্রেম করলি, তো লজ্জা করে না? তখন ললিতা বিশাখাও তাই বলছে, তুই একটা রাজার মেয়ে হয়ে রাখাল ছেলের প্রেমে পড়েছিস, তোর লজ্জা করে না? তাহলে সর্বনেশে কাণ্ড কখন থেকে ঘটলো রাধে বল? কখন থেকে ঘটেছে, কবে থেকে ঘটেছে? তখন রাধারানী বলছে, ললিতারে কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সারে গামা মামা মামা গামা মা গামা মা গামা গামা মা গামা 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 পামা পামা গামা গরে গরে সা সাগরে গা সাগরে সরে নি রে 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 নি রামা রে রে সারে গামা রে সরে নি সাদা। সমস্ত পর্দা ভৈরবীর, কিন্তু ভৈরবী নয়, গৌরী রাগ। সাগামা ধা দা নি সাদা পদা মা পা গামা গামা রে গা সরে নি সা 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 গামা রে গামা রে সা গামা রে সা। যমুনার জল হইতে উঠিয়া আসিরে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়,
শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়েটি হয়? বলি আবার কেমন কথা, আমরা কি এখানে হুড়ে হুড়ে বসে আছি কেনটা? নিশ্চয়ই বিবাহ হয়। এইদিকে বিয়ে হয়, যখন হয় তখন এই পাত্র আর পাত্রীর পক্ষে তত্ত্ব যায় না? তত্ত্ব যায় তো মায়েরা। ওই তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল পাঠায় না? হ্যাঁ, হাঁস, মাছ, প্রজাপতি, তারপরে বর বউ, কনে আর বউ আর কি সাজায় না তত্ত্বের মধ্যে? কোনোদিন এই বর বউকে ভেঙে খেয়েছে? বাবা, যাদের ওই তত্ত্বের সন্দেশ ভেঙে খেয়েছো? মুন্ডু ভেঙে খেয়ে দেখবে, এই মিষ্টি লাগবে। পাটা ভেঙে খেয়ে দেখবে, মিষ্টি লাগবে। সন্দেশ তো যেটাই খাবেন সেটাই মিষ্টি। হ্যাঁ, বুকগুলো মিষ্টি, হাতটা ভেঙে খাবেন মিষ্টি, কানটা ভেঙে খাবেন মিষ্টি। সন্দেশের পুতুল মানেই যেদিকটাই খাবেন সেদিকটাই মিষ্টি। তাই গোবিন্দের রূপমাধুরী কেমন জানিস? যেদিকটাই দর্শন করবি, যেদিকটাই আস্বাদন করবি, সেদিকটাই তোর জীবন ভরে যাও। সে তুমি চরণ ধরো, সে তুমি বদন ধরো, সে তুমি হাত ধরো, সে পা ধরো, সে তুমি কোমর ভালোবাসো, বলো বুক ভালোই বাসো, আর গলা বাসো কি মাথার চুল ভালোবাসো। গোবিন্দের যে অঙ্গের দিকে যার মনে যাবে, সকল অঙ্গ প্রত্যঙ্গে গোবিন্দের প্রেম মাখায় আছে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। বলে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, ওগো শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। এই জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানো। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। ওই যমুনার কালো জলে ওই কৃষ্ণ রূপে বিভোর হলাম, যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, সখীরে আমার সবই গেল। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। এই পথটা রচনা করেছেন জ্ঞানদাস, জাহ্নবা মায়ের সাক্ষাৎ শিষ্য, মন্ত্র শিষ্য জ্ঞানদাস। বর্ধমানের কান্দ্রা জেলার জ্ঞানদাস, জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। কথাটা বুঝতে পারছো? বলো তো কি মানে? জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। নিম্ব মানে কি? নিম গাছ। আর আম্র মানে কি? আম। এই জ্ঞানদাস এমন একটা পদকর্তা, গানের মাহাত্মে, হরিনামের মাহাত্মে, কৃষ্ণ নামের মাহাত্মে নিম গাছে আম ফলিয়ে দেখিয়েছিলেন। আমার কথা বিশ্বাস না হলে সেই নিম গাছ এখনো আছে, দেখে আসতে পারে কান্দ্রায়। আমি দেখে এসছি। আমার তো প্রায় অনেক বাড়িতেই আমার গান হয়েছে। জ্ঞান দাস, আমাদের গোবিন্দ দাস, লোচন দাস, আমাদের ধনঞ্জয় পণ্ডিত, আমাদের চণ্ডী দাস, জয়দেব গোস্বামী, লোচন দাস ঠাকুরের পাঠ, অনেক শ্রীনিবাস আচার্যের পাঠ বাড়ি, এসব আমার গান করার সৌভাগ্য হয়েছে বাবা। সেখানে লেখা আছে জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। তাহলে গান বাজনা এবং কীর্তনের কত উচ্চ স্তরের মহিমা তারা প্রচার করেছেন, আর আমরা কতটা কি করতে পারছি। তাই গোবিন্দের এই বৃন্দাবনের রূপ হচ্ছে মাধুর্যময় রূপ। এই রূপ যে দেখবে তার হৃদয় দুলে যাবে।
আবার গোবিন্দের রয়েছে ঐশ্বর্য রূপ, যে রূপ দর্শন করিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে সারথি হয়ে উপদেশ দেওয়ার সময়। এমন বিশ্বরূপ দর্শন করিয়েছে, অর্জুন বলছে তুমি তাড়াতাড়ি ওই রূপটা বন্ধ করো, নইলে আমি মরেই যাব। 5 মিনিট দেখতে পারল না, 5 মিনিট দেখার ক্ষমতা নেই অর্জুনের, যে বন্ধ করো তোমার ওই রূপ, আমি দেখতে পাচ্ছি না। ঐশ্বর্য রূপ। গোবিন্দের বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ, আর মথুরা দ্বারকা হচ্ছে ঐশ্বর্যময় জগৎ। দুটোই জগৎ আছে মায়েরা। একটা শিক্ষক যখন বাড়িতে থাকেন তিনি মাধুর্যময়, তিনি যখন স্কুলে গিয়ে কর্ম করেন তখন তিনি ঐশ্বর্যময়। রাষ্ট্রপতি যখন ঘরে যান তখন তিনি মাধুর্যময়, আর চেয়ারে যখন গিয়ে বসেন তখন তিনি ঐশ্বর্যময়। এগুলো খুব গভীর কথা বাবা, সাধারণ মানুষের জন্য নয়। মনে করুন আপনি রাষ্ট্রপতির ছেলে, আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, সই লাগবে, পারবেন না। আপনি তো ছেলে, আপনি বাবার সঙ্গে যখন তখন যেতে পারেন। কিন্তু আমি একটা সাধারণ মানুষ হয়ে যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাই, আমার 50খানা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতে হবে, তবেই আমাকে দেখা করতে দেবে। প্রথম কথা, দেখা করতে পারবো কিনা নিশ্চয়তা নেই। অথচ আছে, যদি আমার রেকমেন্ডেশন থাকে, লেটার, যদি আমার মুখ্যমন্ত্রী একটা রেকমেন্ড করে দেয়, বা যদি কোনো একটা বড় এমএলএ বা কোনো ভিভিআইপি যদি অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, তাহলে আমি দেখতে পারি। তাহলে রাষ্ট্রপতি যখন চেয়ারে বসছেন তখন তিনি ঐশ্বর্যময়, আবার তিনি যখন তার ঘরে যাচ্ছেন তিনি হলেন মাধুর্যময়। তার স্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না, তার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না, এটাই হচ্ছে মাধুর্যময় জগৎ। তাই ঐশ্বর্য মাধুর্য দুটোর মধ্যে পার্থক্য থাকে। তাই বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ। ওই জন্যই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, এই বলেছি মানে আবার করতে হবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, যদিও এটাও একটা রূপের গান, এটাও একটা রূপের গান, তবে এটা ঐশ্বর্যময় রূপের গান। শুনবেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। অনেকে বলে কীর্তনের মধ্যে নজরুল গীতি কেন? নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি তো নজরুল গীতি মোমের পুতুল মোমের দেশে আমি গাইতে যাচ্ছি না, আমি তো গাইছি খেলিছ এই বিশ্বলয়ে। যেটা প্রসঙ্গে চলে আসবে, তত্ত্বের সঙ্গে ভাবের সঙ্গে আদান প্রদান হবে, সেটা নিশ্চয়ই গাওয়া যাবে। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, এগুলো কত সাহিত্যের দিক দিয়ে কত উচ্চ স্তর। আমরা নজরুল ইসলামকে তো সম্মান দিতে কোনোদিনই পারিনি। যদি সম্মান দিতে পারতাম তাহলে সে আজকের বাংলাদেশের জাতীয় কবি হতেন। ওটা পাগল দেশ, পাগলদের দেশ। যারা সংস্কৃতির মূর্তিগুলোকে ভেঙে চুরমার করছে তারা পাগল ছাড়ার কি, উন্মত্ত পাগল। আর তাদের দেশের জাতীয় কবি নজরুল ইসলাম। জীবনে বোঝেনি নজরুল ইসলামের এক একটা রচনা, আমরা কেউই বুঝিনি। তার রচনা এই গান। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে,
মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। শুধু গান শুনলে হবে না, বিজ্ঞান পড়তে হবে, বিজ্ঞানটা পড়তে হবে, নইলে এইসব গান বুঝতে পারবে না। বলা আছে ভগবান মহাবিষ্ণু যখন শয়নে থাকেন তার নাকের নিঃশ্বাসের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়, আবার জগৎ প্রলয় হয়। তাহলে একটা মানুষ আমরা নিঃশ্বাস নিই কেমন ভাবে নিচ্ছি, ক্ষণে ক্ষণে নিচ্ছি, সেকেন্ডে সেকেন্ডে নিচ্ছি। তাহলে আমরা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে ভগবান বিষ্ণু নিচ্ছেন। তাহলে তার দেহটা কত বড় হতে পারে যে তার নাকের শ্বাসের মাধ্যমে জগৎ সৃষ্টি হচ্ছে, আবার তার ভেতরে গিয়ে জগৎটা প্রলয় হয়ে যাচ্ছে। সেই কথাটাই লিখেছেন যে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে 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 ক্ষণে। এই আজকের দিনে কটা তারা মহাকাশে নষ্ট হয়ে গেছে, আর কটা তারার নতুন জন্ম হয়েছে তোমরা কি জানো? আমরা কেউ জানি না। আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পৃথিবী কোথায় যদি খুঁজতে চাও দূরবীন নিয়ে খুঁজতে হবে, তবুও সেই সামান্য ধুলোর মতো পৃথিবী। আর আমাদের মনের মধ্যে কত অহংকার, ধ্বংস না সৃষ্টি না করে ধ্বংসের কাজে লাগাচ্ছি, বড় বড় বোমা তৈরি করছি, দিন রাত শুধু হুমকি দিচ্ছি মেরে ফেলবো মেরে ফেলবো। ওই যে পাকিস্তানে সব উন্মত্ত পাগলগুলো আছে না, দিন রাত শুধু হুমকি দেয় ভারত একটা পরমাণু মারবো। আরে আমাদের মারলে একটা রাজ্য নষ্ট হবে, তোদের গোটা দেশ নষ্ট হয়ে যাবে, একবারে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পারবে ভারত। এসব উন্মত্ত পাগল ছাড়া কিচ্ছু না। সামান্য পৃথিবী একটা এই চুটকি মেরেছিল 20 সালে করোনার মাধ্যমে, সব পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল ঘরের মধ্যে বন্দি 2 বছর। তাহলে বড় বড় বাতেলা মারছো, বড় বড় বাতেলা করছে ওই টিভির মধ্যে বসে বসে। যুক্তি, সব যুক্তি চলে যাবে যখন প্রকৃতি রুষ্ট হয়ে যাবে। ভগবান যখন মনে করবেন যে রাখবো তো রাখবো, আর ভগবান যখন মনে করবেন সব দিয়ে দেব শেষ করে, সব চলে যাও, কারোর কিচ্ছু করার থাকবে না। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গমা 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 পদ পদ মপ গমা পম গমা গরে সা। এটা ভৈরবী, ওটা গৌরী, এটা ভৈরবী। সারে গমা পাম গমা রে সা, সারে গমা পদ মগ গমা ধনি সারে রে রে দা গা রে সা সদে নি সা ধনি পদ মপ গমা পম গমা রে সা গমা রে সা গমা রে সা। সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ 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 ও তাই গোবিন্দের চরণ হচ্ছে সেই জায়গা যেখানে একবার শরণাপন্ন হলে সব পাওয়া যায়। ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, আর কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে। তাই চরণ গোবিন্দের খুব প্রিয়। সেই চরণকে দেখতে কেমন জানো? সখিরে দেখিন ঘাটের কূলে, ওরে ললিতারে বিশাখার বদনের দিকে তাকানোর পর আমার বধূর চরণ পানে যেই আমি তাকিয়েছি, দেখলাম এমন অপরূপ চরণ দেখিন ঘাটের কূলে। সখিরে দেখিন ঘাটের কূলে, সখিরে দেখিল ঘাটের প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী। ত্রিবেণী কাকে বলে মায়েরা? ত্রিবেণী কাকে বলে? তিনটি নদীর সঙ্গম স্থলকে ত্রিবেণী বলে। তিনটি নদী কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। এই তিনটে নদীর সঙ্গমকে বলে ত্রিবেণী। সেই প্রয়াগে ত্রিবেণী আছে, এই যে প্রয়াগরাজ, এই ত্রিবেণী। এই তিনটি নদীর সঙ্গম স্থলে যে প্রয়াগ তৈরি হয়েছে, ত্রিবেণী সঙ্গম তৈরি হয়েছে, ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে যা পুণ্য পাওয়া যায় সেই সকল পুণ্যের অনেক অধিক পুণ্য পাওয়া যায় যদি তুমি গোবিন্দের চরণ ধরে গোবিন্দের চরণে হা কৃষ্ণ গোবিন্দ বলে পড়ে থাকতে পারো। প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, দেখি মন মধু ভুলে, দেখিনো ঘাটের কূলে, সখিরে দেখিনো ঘাটের কূলে, সখিরে দেখিনো ঘাটের কূলে। দেখলাম আমি রাধে, রাধে, আরে ত্রিবেণীতে গেলে তো তিনটে নদী পাবো, গঙ্গা পাবো, যমুনা পাবো, সরস্বতী পাবো। তোর বধূর চরণে নদী কোথায় শুনি? তুই আমাদের বধূরকে চরণকে ত্রিবেণী বলছিস? বলে তোরা তো গোবিন্দের চরণ ভালো করে কখনো দেখিস নাই, ওই জন্যে তিনটে নদীর সন্ধান পাস নাই। ওমা, তিনটে নদী কোথায় আছে? বলে আছে তো, আমি দেখেছি, তোরা দেখিস নি। কোথায়? নিচে সরস্বতী, উপরে যমুনা, সানি দানে দামা গামা দা গামা রে সা গানে সা গামা দা সানি দা। নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয়ে গো। নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয়ে গো। ও মাইরা, গোবিন্দের পায়ের তলা কেমন? রংটা কেমন? গোবিন্দের পায়ের তলা রং কেমন? লাল।
সরস্বতী নদীর জলের রং ছিল লাল, আর গোবিন্দের পায়ের তলার উপরেরটা কেমন? নীল। তাহলে গঙ্গা নদী, আমার যমুনা নদীর জলের রং নীল, নিচে লাল উপরে নীল, লাল নীল লাল নীল লাল নীল, এই করতে করতে মাঝখানে একটা ঘোলা বর্ণের সৃষ্টি হয়েছে। গঙ্গা নদীর জলের রং কেমন? ঘোলা। আপনি সারা ভারতবর্ষ ঘুরবেন, গঙ্গা সবসময় ঘোলাই, সবসময় ঘোলা, যেখান থেকে জন্ম নিয়েছে সেইখান থেকে ঘোলা। শুধুমাত্র একেবারে উৎপত্তি স্থলটা যেহেতু পাথরের সঙ্গমে থাকে, মাটির সংস্পর্শে বেশি থাকে না, ওই জন্য সেখানে টলটলে পরিষ্কার জল থাকে। কিন্তু যেই আপনার চলে আসবে এই হরিদ্বারটা ছেড়ে, অমনি ওই যে ঘোলা বর্ণটা সৃষ্টি হলো, আমাদের পুরো গঙ্গা সাগর পর্যন্ত ঘোলা। তাই গোবিন্দের চরণের পাশটা হলো ঘোলা বর্ণ গঙ্গা, নিচে সরস্বতী উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ওগো ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা হয়। দেখিন ঘাটের সখী, দেখিন ঘাটে সখী, দেখিন ঘাটের কোলে, আর কহে শ্যামানন্দে মনের আনন্দে, কিবা অপরূপ শোভা তাই। শ্যামের চরণ জিনিয়া ভুবন, জগজন মন লোভে, দেখিন ঘাটের কোলে সখী রে, দেখিন ঘাটের নিতাই গৌর হরি হরি। দেখিল ঘাটের কোলে সখী রে, দেখিল ঘাটের আমাদের রূপের কথা আমরা খানিকক্ষণ আস্বাদন করলাম, এইখানে আমাদের রূপের কথা রাখবো। আমার গুরুজন, আমার গুরুদেব, তিনি অঞ্জন উপাধ্যায় মহাশয়, কীর্তন জগতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং আমার জীবনের খুব বিশেষ ব্যক্তিত্ব। আমার জীবনের অনেক কৃতজ্ঞতা তার চরণে। তিনি আপনাদের সামনে এবার আক্ষেপ অনুরাগটা শোনাতে আসবেন। এবার আপনারা প্রাণ ভরে আক্ষেপ অনুরাগটা শ্রবণ করুন। আমাদের রূপ পর্যায়ে আমরা এখানে আস্বাদন করলাম, এইবার আমরা আক্ষেপ অনুরাগ ওনার মুখে আস্বাদন করবেন। জয় নিতাই। যাওয়ার সময় আজকের আমরা একটা বৃন্দাবনের ছোট্ট গান গেয়ে যাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कृष्णा जानकी कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम। राधे श्याम राधे श्याम राधे श्याम। जय निताय गौर हरि गौर हरि।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ